200 হাঁস লালন পালন করে মাসে কত টাকা ইনকাম করা সম্ভব? এই 200 হাঁস একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত সম্পূর্ণ আবদ্ধভাবে লালন পালন করতে কত টাকা ইনভেস্ট করতে হবে? এই 200 হাঁস লালন পালনের জন্য কয় হাত বাই কয় হাত ঘরের প্রয়োজন? এই 200 হাঁস লালন পালনের জন্য কয় শতাংশ জায়গার প্রয়োজন? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন হাঁস পালনের সঠিক তথ্য পরামর্শ আপনাদের দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারা হাঁস পালন করতে গিয়ে কোনো কারণে লসের শিকার না হন। তো আপনি যদি 200 হাঁস লালন পালন করতে চান, সেক্ষেত্রে আপনার মূলত প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে জায়গা। এক নাম্বার হচ্ছে জায়গা। আপনি 200 হাঁস পালনের জন্য আপনার জায়গার প্রয়োজন হচ্ছে 3 থেকে 4 শতাংশ জায়গার প্রয়োজন। আপনার যদি 3 থেকে 4 শতাংশ জায়গা থাকে তাহলে আপনি 200 হাঁস অনায়াসে লালন পালন করতে পারবেন। আর এই জায়গাটা হতে হবে ছায়াযুক্ত জায়গা। আপনার যদি ছায়াযুক্ত জায়গা থাকে আপনি যদি 4 শতাংশ ছায়াযুক্ত জায়গা থাকে তাহলে আপনি 200 হাঁস রিল্যাক্সে লালন পালন করতে পারবেন। আর এই 200 হাঁসের যে ঘরের প্রয়োজন, আপনি 200 হাঁসের জন্য প্রত্যেকটা হাঁসের জন্য 1.5 থেকে 2 বর্গ স্কোয়ার ফিট জায়গা লাগে। সেক্ষেত্রে আপনি 200 হাঁসের জন্য ঘর তৈরি করবেন, সেটা হচ্ছে আপনি 200 হাঁসের জন্য 10 হাত বাই 20 হাত একটা ঘর তৈরি করবেন, যাতে আপনার হাঁসের ঘরের জায়গাটা একটু বড় হলে আপনার হাঁস রিল্যাক্সে থাকতে পারবি। আর আপনি যখন হাঁসের জায়গা কম করে করবেন বা জায়গা কম দিবেন, সেক্ষেত্রে আপনার হাঁস রিল্যাক্সে থাকতে পারবি না, আপনার হাঁস বিভিন্ন রোগ ভাইরাসে সম্মুখীন হবি। সেক্ষেত্রে আপনার 200 হাঁসের জন্য 10 হাত বাই 20 হাত একটা ঘরের ব্যবস্থা করবেন। আর আপনার এই 200 হাঁসের পালনের জায়গার বিষয়টা বুঝতে পারছেন, আশা করি ঘরের বিষয়টা বুঝতে পারছেন। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে কোনো কারণে ডিম পাড়া রেডি হাঁস দিয়ে খামার শুরু করার চেষ্টা করবেন না, কারণ কষ্ট না করে কারো কেষ্ট মেলেনি। সেক্ষেত্রে আপনিও কষ্ট না করে যদি রানিং ডিম পাড়া হাঁস কিনে যদি চিন্তা ভাবনা করেন পরের দিন থেকে ডিম পাড়া হাঁস কিনে নিয়ে এসে পরের দিন থেকে ডিম পামো, সেই ডিম বিক্রি করে লাভবান হমো, এইরকম যদি চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে হাঁস পালন করে আপনি আগে বাস খাবেন, এটা 100%। আপনি যে কর্মে যেমনটা পরিশ্রম করবেন সে কর্ম থেকে তেমনটাই ফল পাবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি 0 বাচ্চাদের শুরু করবেন, কারণ এই হাঁস পালনে যদি রানিং ডিম পাড়া হাঁস কিনে লাভবান হওয়া সম্ভব হতো, তাহলে সবাই হাঁস লালন পালন করতো, সবাই হাঁস লালন পালন করতো, রানিং ডিম পাড়া হাঁস কিনে নিয়ে আসতো, নিয়ে আসে হাঁস ডিম দিত, সেই ডিম বিক্রি করে সে লাভবান হতো, সবাই রানিং ডিম পাড়া হাঁসই কিনতো। হাঁস পালনের শিক্ষার বিষয় আছে, হাঁস পালনের বাস্তব অভিজ্ঞতার বিষয় আছে। আপনি যখন বাস্তব অভিজ্ঞতার কথা মনে না করবেন, আপনি যখন হাঁস পালনের শিক্ষার বিষয়গুলো যখন মনে না করবেন, আপনি তখন 100% লস খাবেন। তো আপনি যখন হাঁস 0 বাচ্চা কিনবেন, সেক্ষেত্রে আপনি অরিজিনাল খাকি ক্যাম্বেল ব্যতীত দেশি বা ক্রস বা মিক্স জাতের হাঁস দিয়ে খামার করলে আপনি 100% লসের শিকার হবেন। কারণ আমি আপনাকে বলি, একটা দেশি হাঁস বছরে ডিম দেয় 140 থেকে 170 দেয়। এটা দিয়ে আপনি বাণিজ্যিকভাবে যখন খামার করবেন, সেক্ষেত্রে লাভবান হতে পারবেন। আপনার তো 360টা দিনে 360টা ডিম হলে আপনি আলহামদুলিল্লাহ ভালো লাভবান হতে পারবেন। সেক্ষেত্রে আপনি দেশি হাঁস দিয়ে লাভবান হতে পারবেন। একটা ক্রস হাঁস বছরে ডিম দেয় 170 থেকে 210টা। সম্ভব, লাভবান হওয়া সম্ভব। আপনি তখনই লাভবান হতে পারবেন যখন আপনার হাঁস থেকে অধিক পরিমাণে ডিম পাবেন। যেমনটা হচ্ছে খাকি ক্যাম্বেল বছরে ডিম দেয় 280 থেকে 320টা পর্যন্ত, বাংলাদেশের সর্বোচ্চ রেকর্ড যেটা। সেখানে যদি আপনি দেশি বা ক্রস জাতের হাঁস দিয়ে খামার শুরু করেন, ডিমের প্রোডাকশন অ্যাকুরেট পাবেন না।
ডিমের যখন ডিমের প্রোডাকশন ভালো না পাবেন, সেক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন না। একটা করে ডিম পাড়া হাঁস প্রতিদিন খাবার খায় কয় টাকা জানেন? একটা করে ডিম পাড়া হাঁস প্রতিদিন খাবার খায় আবদ্ধভাবে 7 থেকে 7.5 টাকা। সেক্ষেত্রে আপনার এখানে 100% খাকি ক্যাম্বেল জাত নির্বাচন করতে হবে। তো আপনি একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত একটা করে হাঁসের পেছনে কত টাকা ইনভেস্ট করতে হয় সেটা জানেন? একটা করে হাঁস একদিন থেকে ডিম পাড়া অবধি পর্যন্ত একটা করে হাঁসের পেছনে যদি সম্পূর্ণ আবদ্ধভাবে লালন পালন করতে চান, সেক্ষেত্রে আপনার 550 থেকে 600 টাকা ইনভেস্ট করতে হবে। আর যখন আপনি মুক্তভাবে লালন পালন করবেন, যেমনটা ধরেন যে আপনি 1 মাস খামারে বসাই থেকে বাজারে রেডি যে ফিডটা 1 মাস বসাই থেকে আপনি ফিড খাওয়ায় লালন পালন করে 1 মাসের পর থেকে আপনি 4 মাস পর্যন্ত মাঠে ছেড়ে দিয়ে লালন পালন করলেন, সেক্ষেত্রে আপনার ওখানে খাবার খরচা 50% আপনার সাশ্রয়ী হবে। সেক্ষেত্রে আপনার একটা করে হাঁসের 250 থেকে 300 টাকা ইনভেস্ট করতে হবে, মানে অর্ধেক। আপনি মুক্তভাবে লালন পালন করলে একটা করে হাঁসের পেছনে আপনার 250 থেকে 300 টাকা ইনভেস্ট করতে হবে। আর যখন আবদ্ধভাবে লালন পালন করবেন, সেক্ষেত্রে আপনার একটা করে হাঁসের পেছনে 550 থেকে 600 টাকা ইনভেস্ট করতে হবে। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। তো আপনি 200 হাঁসের ইনভেস্ট করতে হবে কত, এবার একটা হিসাব করেন। আপনার 600 করে ধরেন, আপনি 600 গুণন হচ্ছে 200। আপনি যদি 200 হাঁস লালন পালন করতে চান, সেক্ষেত্রে আপনার ইনভেস্ট করতে হবে 1,20,000 টাকা শুধু হাঁসের পেছনে। শুধু হাঁসের পেছনে আপনার ইনভেস্ট করতে হবে 1,20,000 টাকা, ঘর বাদ জায়গা বাদ। শুধু হাঁসের খাবার খরচা বাবদ 1,20,000 টাকা ইনভেস্ট করতে হবে। তো আপনি 1,20,000 টাকা ইনভেস্ট করে আপনি যে 200 হাঁস লালন পালন করবেন, এবার আসেন এই 1,20,000 টাকা ইনভেস্ট করে 200 হাঁস পালন করে প্রতি মাসে কত টাকা ইনকাম করতে পারবেন। আপনার একটা করে পূর্ণাঙ্গ হাঁস, মানে ডিম পাড়া পূর্ণাঙ্গ হাঁস প্রতিদিন খাবার খায় 130 থেকে 150 গ্রাম। সেক্ষেত্রে গড়ে খাবার খাবি আপনার 140 গ্রাম। আপনার যদি 200 হাঁস থাকে ডিম পাড়া হাঁস, সেক্ষেত্রে আপনার প্রতিদিন খাবার খাবে হচ্ছে 100 হাঁস খাবার খাবে 14 কেজি, 200 হাঁস খাবার খাবে 28 কেজি। 28 গুণন বর্তমান সময়ে আমার খামারে যে হাঁসগুলো দেখতেছেন না, এই হাঁসগুলোকে আমি খাওয়াচ্ছি। এই সরদাই বলটুর বাবারা যাও, এদিকে আসো, ভিডিওর মধ্যে আসো। আমার এই হাঁসগুলো খাবার খাওয়াচ্ছি হচ্ছে যে ডাক লেয়ার ফিড, ডাক কোম্পানির ডাক লেয়ার ফিড। তো এই ফিডটা আমার বাসা পর্যন্ত পৌঁছাতে 54 টাকা কেজি পড়ে। 1 কেজি ফিটের দাম 54 টাকা পড়ে। আপনার 200 হাঁস আপনার খাবার খাবে 58 কেজি। 200 গুণন 58 গুণন 28 গুণন 54। আপনার 200 হাঁস প্রতিদিন খাবার খাবি 1512 টাকা। এখানে ধরেন যে আরও কিছু টাকা অ্যাড হবে, সেটা হচ্ছে বিদ্যুৎ বিল। একটা বাল্ব তো দিতেই হবে আপনাকে, দিনে 1 টাকা বিল আসুক, মাসে তো 30 টাকা বিল আসবে। সেক্ষেত্রে বিদ্যুৎ বিল এবং ওষুধ বিল গড়ে আরও 50 টাকা ধরেন। 50 টাকা লাগবে না, ধরেন 40 টাকা ধরেন। 40 গুণন হচ্ছে 1500, আপনার 1552 টাকা। আপনি ধরেন দিনে আপনার 1550 টাকা আপনার ইনভেস্ট করতে হবে 200 হাঁস পালনে। 200 হাঁস আপনি যদি 200 হাঁস লালন পালন করেন, সেক্ষেত্রে সম্পূর্ণ আবদ্ধভাবে সম্পূর্ণ বাজারে রেডি ফিটের উপর নির্ভর করে যদি আপনি হাঁস লালন পালন করেন, সেক্ষেত্রে আপনার 200 হাঁস প্রতিদিন খাবার খাবে 1552 টাকা। এবার আসেন 200 হাঁস প্রতিদিন আপনার কি পরিমাণ ডিম দিবি। আপনি 200 হাঁস থেকে ডিম নিতে পারবেন, আপনার যদি লালন পালনের যদি সঠিকভাবে লালন পালন বা খাবার ব্যবস্থা যদি সঠিক সব কিছু যদি ভালো দিতে পারেন, সুস্থ সুন্দর পরিবেশ, টাইম টু টাইম খাবার মেনটেন করতে পারেন, সেক্ষেত্রে আপনি ডিমের প্রোডাকশনটা ভালো পাবেন। অর্থাৎ সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 80 থেকে 90% আপনি প্রোডাকশন পাবেন। সেক্ষেত্রে আমরা 90% প্রোডাকশন ধরবো না, এখানে আপনার প্রোডাকশন ধর্ম হচ্ছে 85%। আপনি একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে কি, যখন আপনার খামারে 100 থেকে 200 হাঁস থাকবে, সেক্ষেত্রে আপনার ডিমের প্রোডাকশন সারা বছর ভালো থাকবে।
আর যখন আপনার খামারে 500 কিংবা 1000 হাঁস থাকবে, সেক্ষেত্রে ওই বড় বড় খামার থেকে 70 বা 75% উপরে ডিম নেওয়া সম্ভব হয় না। মানে যখন বেশি হাঁস থাকে সেক্ষেত্রে যত্ন পরিচর্যা খাবার সঠিকভাবে মানে বুঝতেই পারতেছেন, যখন বেশি হাঁস থাকে সেক্ষেত্রে একটু যত্নের ত্রুটি হয়, আর যখন অল্প হাঁস থাকে সেক্ষেত্রে যত্ন পরিচর্যা খাবার মানে সবগুলোই সঠিকভাবে মেনটেন করা যায়। আপনার যখন 200 হাঁস থাকবে 85% প্রোডাকশন থাকবে। 100 হাঁস ডিম দিবি হলে যে 85টা করে, 85 গুণন হচ্ছে আপনি 200 হাঁস থেকে ডিম পাবেন হচ্ছে 170টা করে ডিম পাবেন 200 হাঁস থেকে। আর তবে আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে কি, আপনি হাঁস পালন করতে চাইলে কখনোই অতিরিক্ত বা বেশি হাঁস দিয়ে খামার শুরু করার চেষ্টা করবেন না। আপনি 200 হাঁস লালন পালন করেন, 500 হাঁস লালন পালন করা লাগবে না, 1000 হাঁস লালন পালন করা লাগবে না। বর্তমান সময়ে আপনারা একটা ভুল করতেছেন, সেটা হচ্ছে কি, ইউটিউবের ভিডিও হুটহাট করে দেখতেছেন, হুটহাট করে খামার করতেছেন। 2-3 মাস পরে যখন হাঁসগুলোকে সঠিকভাবে খাবার দিতে না পারতেছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা একটা বড় অ্যামাউন্টে আপনারা লসের শিকার হচ্ছেন। তো যারা নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আমার একটাই মেসেজ, আপনি 200 কিংবা 300 সর্বোচ্চ 300-র বেশি হাঁস দিয়ে খামার শুরু করবেন না। আপনি সবসময় চেষ্টা করবেন 200 কিংবা 300 এর মধ্যে। আপনি যখন 200 হাঁস থেকে ডিম পাবেন হচ্ছে 170 ডিম। একটা করে ডিমের দাম আমি আপনাদেরকে বলি, ডিমের যে দাম সেটা হচ্ছে কি, আপনার বর্তমান সময়ে হাঁসের ডিম বিক্রি হচ্ছে 70 টাকা হালি, সেক্ষেত্রে একটা করে ডিমের দাম বিক্রি হচ্ছে 17 টাকা পিস। তো এটা যারা খুচরা বিক্রি করে দোকানে তারা 17 টাকা পিস বিক্রি করে, আর আপনি যদি খুচরা বিক্রি করেন সেক্ষেত্রে তো অনেক লাভবান হতে পারবেন। তো আপনি সবসময় চেষ্টা করবেন আপনি আপনার জিনিস আপনি নিজে মার্কেটিং করার, আপনার নিজের জিনিস আপনি নিজে সেল দেওয়ার চেষ্টা করবেন। আপনি যখন পাইকারে দিবেন সেক্ষেত্রে কিন্তু আপনার লাভের অংশটা পাইকারের পেটে ঢুকবি। কি কথা বুঝতে পারছেন? আপনি যখন পাইকারে দিবেন ডিম, আপনার খামারের যখন পাইকারে দিয়ে আসবেন তখন আপনার লাভের ফসল পাইকারের পেটে ঢুকবি। তো পাইকার বিক্রি করে দেখেন, পাইকার বিক্রি করে 70 টাকা হালি, একটাকে ডিম 17.5 টাকা। তো আপনার 200 হাঁস থেকে প্রতিদিন ডিম পাবেন হচ্ছে 170টা, 170 গুণন হচ্ছে 17 ধরেন আপনি প্রতিদিন ডিম পাবেন কত দেখছেন? 2890 টাকা। 2890 মাইনাস হচ্ছে আপনার খাবার খরচা গেল কত? 1552। আপনার প্রতিদিন লাভ থাকবে হচ্ছে 1338 টাকা, যদি আপনি এটা নিজে মার্কেটিং করতে পারেন। আর যখন আপনি পাইকারি দিয়ে সেল করবেন সেক্ষেত্রে পার পিস 2 টাকা করে কম পাবেন। বুঝতে পারছেন বিষয়টা? তো আমি আপনাদেরকে হিসাবটা দিলাম, নিজের হাতে সেল করে আপনি খামারটা পরিচালনা করেন, অধিক লাভবান হতে পারবেন। সেক্ষেত্রে 200 হাঁস থেকে প্রতিদিন লাভ থাকতেছে আপনার 1338 টাকা। আপনার 1338 গুণন হচ্ছে 30। আপনি 200 হাঁস পালন করে প্রতি মাসে 40,000 টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি আপনার খামারের ডিম নিজে মার্কেটিং করতে পারেন। আর যখন আপনি পাইকারে দিয়ে ডিম বিক্রি করাবেন সেক্ষেত্রে আপনি ধরেন যে এখান থেকে আরও 2 টাকা কমে বিক্রি করা লাগবে আপনার। তো আপনি সবসময় চেষ্টা করবেন নিজে মার্কেটিং করার। মার্কেটিং বিষয়টা হচ্ছে কি, আপনি বর্তমান সময়ে আপনি যদি কোনো কিছুর ব্যবসা করেন আপনি মার্কেটিং করতে না পারেন সেক্ষেত্রে আপনি ওই ব্যবসা করে লাভবান হতে পারবেন না, আপনি 100% লস খাবেন। তো আশা করি বুঝতে পারছেন, 200 হাঁস পালন করে মাসে 40,000 টাকা অনায়াসে আপনি ইনকাম করতে পারবেন। বর্তমান সময়ে কিন্তু টাকা ইনকাম করা এতটা সহজ না। একটা গার্মেন্টসের শ্রমিক দেখেন, সকাল 8টার দিকে গার্মেন্টসে ঢোকে, বিকালকে রাত 7টা 8টার দিকে ফিরে, সারা দিন কঠোর পরিশ্রম করে নেয় মালিক। আর সেখানে আপনি রিল্যাক্সে হাঁস লালন পালন করে যদি মাসে ইনকাম করতে পারেন তাহলে কেন এত কষ্ট করতে যাবেন? তো যারা নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছেন, যারা হাঁস পালনের কোনো কিছু জানেন না, হাঁস পালনের কোনো তথ্য বা ইনফরমেশন নাই, তাদের জন্য আমরা স্বপ্ন এগ্রো আবদ্ধ হাঁস খামারের একটা বই তৈরি করেছি। এই বইটাতে আছে
একজন নতুন খামারি কিভাবে হাঁস লালন পালন করবে A to Z তথ্য এই বইটা দেওয়া আছে। A to Z হাঁস পালনের তথ্য এই বইটাতে দেওয়া আছে। আপনি চাইলে আমাদের কাছ থেকে এই বইটা কিনে এই বইটা ফলো করে সঠিকভাবে হাঁস লালন পালন করতে পারেন। তো আপনারা জানেন আমরা মূলত হাঁসের বাচ্চা সারা বাংলাদেশে নতুন নতুন খামারিদেরকে খামারে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিচ্ছি। তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের এই বইটা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।